ওয়েলকাম টু এনএসইউ সাপোর্ট। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আরএ সম্বন্ধীয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। অর্থাৎ যাদের যাদের খাতা আরএ হয়েছে বা ভবিষ্যতে কারো খাতা আরএ হতে পারে সেই সম্বন্ধীয় কিছু তথ্য তোমাদের সাথে আলোচনা করব। দেখো, এটা হচ্ছে 6 তারিখ অর্থাৎ 6 জুন 2025 এই নোটিশটি কাউকে দেওয়া হয়েছে, ঠিক আছে। অর্থাৎ 6 জুন এই নোটিশটি জারি করা হয়েছে। অর্থাৎ এই নোটিশটি মেমো নাম্বার এখানে দেওয়া আছে এবং 6 জুন এই নোটিশটি ইউনিভার্সিটির তরফ থেকে জারি করা হয়েছে। এবং এই নোটিশটি যেই স্টুডেন্টসির আরএ হয়েছিল সেই স্টুডেন্টটির কাছে এই নোটিশটি পাঠানো হয়েছিল, ঠিক আছে। যে স্টুডেন্টটা আরএ হয়েছিল সেই স্টুডেন্টটাকে এটা পাঠানো হয়েছিল তার অ্যাড্রেসে, ঠিক আছে। তো সেই চিঠিটা পৌঁছাতে পৌঁছাতে টাইম লেগে যায় এবং সেই চিঠিটা আজকে পৌঁছায়। অর্থাৎ আজকে ডেট হলো 18 জুন, ঠিক আছে, 18/6/2025, ঠিক আছে। তাহলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কি করেছিল, 6 তারিখে এই নোটিশটি প্রিন্ট আউট করেছিল এবং তারা বাই পোস্টের মাধ্যমে তারা পাঠায়, ঠিক আছে, উক্ত অ্যাড্রেসে। অর্থাৎ যে স্টুডেন্টটি আছে, অর্থাৎ যার খাতাটি আড়ে হয়েছে তার অ্যাড্রেসে সেটা পৌঁছাতে পৌঁছাতে 18 তারিখ লেগে গেল, অর্থাৎ আজকের ডেটে এটা পৌঁছায়। তো এখানে দেখো, এখানে 2 হচ্ছে যে ক্যান্ডিডেট তার নাম লেখা থাকবে, এনরোলমেন্ট নাম্বার, ভিলেজ, পিনকোড এবং মোবাইল নাম্বার, ঠিক আছে। এবার এখানে দেখো, এখানে হচ্ছে তাকে নোটিশটি দেওয়া হয়েছে কারণ তার খাতাটা আড়ে হয়েছিল এবং কি কারণে আড়ে হয়েছিল এবং কি কি তাকে করতে হবে সে সম্বন্ধে একটা নোটিশ দেওয়া হয়েছে, যেখানে সাবজেক্টে লেখা আছে মাল প্র্যাকটিস এনকোয়ারি কমিটি মিটিং। তাহলে এই সাবজেক্ট কি না, মাল প্র্যাকটিস এনকোয়ারি কমিটি একটা গঠিত হয়েছে, ঠিক আছে। অর্থাৎ যাদের যাদের খাতা আড়ে করা হয় তাদের জন্য একটা মাল প্র্যাকটিস এনকোয়ারি কমিটি গঠিত হয় ইউনিভার্সিটির তরফ থেকে। তো সেই কমিটির কি করে, সেই কমিটি হচ্ছে যাদের খাতা আড়ে হয় তাদেরকে বাড়িতে চিঠি পাঠায়, ঠিক আছে। তো তাদেরকে বাড়ি চিঠি পাঠিয়ে তাদেরকে কিন্তু ইউনিভার্সিটিতে ডাকা হয়। অর্থাৎ ইউনিভার্সিটির যে আমাদের হেড অফিস নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, সেখানে তাদেরকে ডাকা হয় এবং তাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ডিসকাস করা হয়। তো কি করা হয় না করা হয় দেখো, এখানে লেটারটিতে দেওয়া আছে। লেটারটিতে বলা হয়েছে যে ডিয়ার স্টুডেন্ট, উইথ রেফারেন্স টু দ্য অ্যাবভ সাবজেক্ট, অর্থাৎ ওপরের যে সাবজেক্টটি যেখানে বলা হয়েছে মাল প্র্যাকটিস এনকোয়ারি কমিটি, অর্থাৎ মাল প্র্যাকটিস এনকোয়ারি অর্থাৎ অসৎ আচরণ তদন্ত কমিটি, ঠিক আছে। অসৎ আচরণ তদন্ত কমিটি অর্থাৎ কেউ পরীক্ষায় অসৎ আচরণ করেছে তার জন্য একটা তদন্ত কমিটি করা হয়েছে, ঠিক আছে। তো সেইটার সভা, ঠিক আছে। এখানে লেখা আছে উইথ রেফারেন্স টু দ্য অ্যাবভ সাবজেক্ট ইউ আর অ্যাডভাইস টু অ্যাপিয়ার ম্যান্ডেটারি, এবং তোমাকে কী বলা হচ্ছে, তোমাকে অ্যাপিয়ার অর্থাৎ তোমাকে ডাকা হচ্ছে, ঠিক আছে, ম্যান্ডেটারি, ঠিক আছে, তোমাকে অবশ্যই যেতে হবে, ঠিক আছে, উইথ অল ডকুমেন্ট দ্যাট ইজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড, অর্থাৎ তোমাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড এটসেট্রা, বিফোর দ্য মাল প্র্যাকটিস এনকোয়ারি কমিটি অ্যাট দ্য ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশান, ঠিক আছে। তো ইত্যাদি নিয়ে তোমাকে কোথায় যেতে হবে না, ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অফ এক্সাম, অর্থাৎ পরীক্ষা নিয়ন্ত্রক যে বিভাগ আছে সেখানে যেতে হবে। এবং তোমাকে কি বলছে, এই অসৎ আচরণ তদন্ত কমিটির সামনে উপস্থিত হওয়ার জন্য তোমাকে এই নোটিশটি দেওয়া হচ্ছে বাধ্যতামূলক। ইন কেস ইউ ফেল, ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে, ইন কেস ইউ ফেল, যদি তুমি সেটা না উপস্থিত হতে পারো, টু অ্যাপিয়ার বিফোর দ্য মাল প্র্যাকটিস এনকোয়ারি কমিটি, অর্থাৎ এই মাল প্র্যাকটিস এনকোয়ারি কমিটি যে আছে, হ্যাঁ, সেখানে তুমি যদি উপস্থিত না হতে পারো অন দ্য সেট ডেট টাইম অ্যান্ড হাফ, যে ডেট টাইম এবং হাফ দেওয়া হয়েছে, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, সেই টাইমের মধ্যে, উক্ত টাইমের মধ্যে তুমি যদি উপস্থিত না হতে পারো, ইট উইল বি প্রিজিউমড দ্যাট ইউ হ্যাভ নাথিং টু সে ইন দিস ম্যাটার অ্যান্ড দ্য সেম উইল বি ডিসপোজড অফ এক্সপার্টি উইদাউট মেকিং এনি ফার্দার রেফারেন্স টু ইউ। এবং কি বলা হচ্ছে, যদি তুমি উপস্থিত না হও তাহলে কি হবে, তাহলে ধরে নেওয়া হবে যে এ বিষয়ে তোমার কিছু বলার নেই এবং তোমার কিছু উল্লেখ না করেই এটি একতরফা একটি তোমার ধরে নিয়ে
এই ব্যাপারটাকে ডিসক্লোজ করা হবে, অর্থাৎ ডিসপোজ করা হবে, অর্থাৎ নিষ্পত্তি করা হবে। ঠিক আছে, তাহলে তোমাকে এই মাল প্র্যাকটিস কমিটির এই যে মিটিংটি সেখানে তোমাকে অ্যাটেন্ড হতেই হবে। যদি তুমি না যাও তার মানে ধরে নেওয়া হবে তোমার তরফ থেকে তুমি কোনো রকম জবাব দিতে চাও না বা তুমি অ্যাটেন্ড হতে চাও না। ঠিক আছে, তো ইন ফিউচারে হয়তো তোমার অনেক কিছু প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো সেই সম্বন্ধীয় কিছু লেখেনি তারা, কিন্তু বলেছে যে তোমাকে অবশ্যই অ্যাটেন্ড হতে হবে। এবং দেখো এখানে লেখা আছে যে নেচার অফ অ্যালিগেড মাল প্র্যাকটিস, অর্থাৎ যে অভিযোগ, যে তোমার ব্যাপারে যে অভিযোগ ওঠানো হয়েছে যে তুমি কি অসৎ আচরণ করেছো। ঠিক আছে, সেটা হচ্ছে কি যে এই সাবজেক্ট অর্থাৎ CCGR14 যে পেপারটি ছিল সেই পেপারটিতে এই স্টুডেন্টটি কিছু অসৎ আচরণ করেছে। এবার অসৎ আচরণ শুধুমাত্র যে কোনো কিছু তুমি যে টুকলি করছো বা কোনো কিছু থেকে দেখে লিখছো সেটা কিন্তু না। অসৎ আচরণ বলতে অনেক কিছুই বোঝায়। অনেক স্টুডেন্টস আছে পরীক্ষা হলে টিচারদেরকে অনেক অসৎ আচরণ ব্যবহার করে। ঠিক আছে, বা হুমকি বা ধমকি দেয় বা কোনো রকম পলিটিক্সের যদি সে ধমকি দেয়। ঠিক আছে, সেই ধরনের কিছু জিনিস, প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা অসৎ আচরণের মধ্যে পড়ে। তো এই অসৎ আচরণের যে ধরনটা এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে কপিড ফ্রম আনঅথরাইজড পেপার, অর্থাৎ এই যে ছেলেটির আরে হয়েছে সেখানে কি লেখা আছে যে কপিড ফ্রম আনঅথরাইজড পেপার, অর্থাৎ কোনো আনঅথরাইজড পেপার থেকে সে কী করছিল, কপি করছিল। তার যে এই যে CCGR14 পেপারটিতে, সেই পেপারটিতে সে অর্থাৎ কোনো একটা পেপার থেকে দেখে দেখে লিখছিল। ঠিক আছে, তো এই হচ্ছে তার যে অ্যালিগেশন, তার বিরুদ্ধে এইটাই অ্যালিগেশন লাগানো হয়েছে। এবার হচ্ছে কি তাকে দেওয়া হয়েছে কি স্টুডেন্ট হ্যাভ টু ফলো দ্য টাইম শিডিউল, ভেন্যু, ডেট, টাইম, হাব স্ট্রিক্টলি অ্যান্ড নো ডেভিয়েশন উইল বি অ্যালাউড। তো এখানে বলা হচ্ছে যেই তারিখ ডেট দেওয়া আছে সেই তারিখ ডেটে আসতে হবে, কোনো ডেভিয়েশন পরে গেলে কিন্তু সেটা অ্যালাউ না। এবার ভেন্যু দেখো এখানে দেওয়া আছে কোন স্থানে যেতে হবে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এক্সামিনেশন ডিপার্টমেন্ট, মেঘনাথ শাহ সরণি, কলকাতা, নিয়ার গড়িয়াহাট গোল পার্ক, এই অ্যাড্রেসে তোমাদের যেতে হবে। এবং ডেট দেওয়া আছে দেখো 19 জুন 2025, এবং কোন হাফ না ফার্স্ট হাফে যেতে বলা হয়েছে এবং 10টা থেকে 10:30। ঠিক আছে, এবং দেখো এবার নিচে যদি চলে আসি, নিচে হচ্ছে এখানে লেখা থাকবে কপি টু দ্য কোঅর্ডিনেটর D06 চাকদা কলেজ। এবার হচ্ছে তোমাদের যেই কলেজের স্টাডি সেন্টারে তোমরা পড়াশোনা করছো। ঠিক আছে, চাকদা কলেজ, কাটোয়া কলেজ, যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজের কোঅর্ডিনেটরের কাছে এই একটা কপি কিন্তু চলে যাবে। অর্থাৎ এই যে তোমাদের যে কপিটা, অর্থাৎ এই যে তোমাদের কপিটা, আরের জন্য যে লেটারটি পাঠানো হয়েছে এই লেটারটির একটা কপি কিন্তু চাকদা কলেজের যে কোঅর্ডিনেটর আছে তার কাছে কিন্তু চলে যাবে। ঠিক আছে, ফর ইনফরমেশান অ্যান্ড টু ইন্টিমেট দ্য স্টুডেন্ট কনসার্ন। এবং দেখো যদি তোমরা কোনোভাবে কারোর বাড়ি অ্যাড্রেসে না পৌঁছায় তাহলে এটা চাকদা কলেজ কোঅর্ডিনেটরের দায়িত্ব তার কাছে এই হচ্ছে কি ইনফরমেশানটা পৌঁছানোর। বা তোমরা যদি কেউ এখনও অবধি এর লেটার না পেয়ে থাকো তোমরা কিন্তু তোমাদের যে স্টাডি সেন্টার আছে সেখানে কিন্তু কোঅর্ডিনেটরের সঙ্গে যোগাযোগ করতে পারো যে তোমাদের খাতাটা হয়েছিল, এখনও কিন্তু লেটার আসেনি। দেখো এই ছেলেটি যার হয়েছে তার হচ্ছে গিয়ে কালকের ডেট অর্থাৎ 19/6/2025 তার কিন্তু এখানে মাল প্র্যাকটিস কমিটিতে ডাকা হয়েছে এবং এই লেটারটি সে রিসিভ করেছে অর্থাৎ 18/6/2025 অর্থাৎ আজকের ডেটে। যদি কোনো কারণে এই ছেলেটি যদি আজকে বাড়িতে অ্যাবসেন্ট থাকতো সে কিন্তু লেটারটা আজকে পেত না, তাহলে তার কালকের যে ডাকা হয়েছে, কালকে যে শিডিউল করা আছে সেই শিডিউলে কিন্তু সে পৌঁছাতে পারতো না। ঠিক আছে, তো এই জিনিসটা খুবই খারাপ। ঠিক আছে, প্রত্যেকে চেষ্টা করবে যে তোমাদের নির্দিষ্ট স্টাডি সেন্টারে যোগাযোগ করে নিয়ে তোমাদের লেটার যাদের হয়েছে, তোমরা তো জানো কাদের হয়েছে, তো তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। কারণ কি ডেট পেরিয়ে গেলে তোমরা কিন্তু আরও বড় অসুবিধায় পড়তে পারো। ঠিক আছে, যেই ডেটে তোমাদের ডাকা হয়েছে সেই ডেটেই তোমাদেরকে যেতে হবে। তোমাদেরকে যা অপমানিত করবে, যা করবে সেটা তোমাদের মুখ বুজে সহ্য করে নিতে হবে। ঠিক আছে, এই হলো অর্থাৎ যাদের খাতা হয় তাদের
বিরুদ্ধে যদি কোনো এলিগেশন থাকে তো তাদেরকে হচ্ছে এই কমিটিতে কিন্তু অবশ্যই তাদেরকে মিটিংয়ে বসতে হবেই, ঠিক আছে। এবার কথা হচ্ছে যাদের যাদের এবার সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ডেটে হয়তো তারা ডেকে থাকে, যেমন CCGR 14-এর জন্য হয়তো ফার্স্ট হাফে ডেকেছে, অর্থাৎ যত কলেজের স্টুডেন্টস আছে CCGR 14 তাদেরকে হয়তো এই কালকের দিনে ডাকা হয়েছে, কালকে সকাল 10টা থেকে 10:30 টাইম দেওয়া হয়েছে, সেই টাইমের মধ্যে পৌঁছাতে হবে। এবার ধরো যাদের বেঙ্গলি অনার্স আছে, তাদের ইংলিশ অনার্স আছে, ঠিক আছে, পেপার ওয়াইজ হয়তো আলাদা আলাদা ডেট দিচ্ছে তারা, ঠিক আছে। তো সুতরাং তোমার যদি আরে এসে থাকে তোমরা কিন্তু অবশ্যই স্টাডি সেন্টারে যোগাযোগ করো, তোমাদের আরের কোনো লেটার এসছে কিনা, বা পোস্ট অফিসে যোগাযোগ করো। কারণ কি ডেট পার হয়ে যাওয়ার পর যদি তোমরা লেটার রিসিভ করো তোমাদের কিন্তু ইন ফিউচারে তোমাদের আরে ক্লিয়ার করতে অনেক রকম অসুবিধা হতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটি যাদের আরে হয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং যাদের ভবিষ্যতে আরে হতে পারে, ঠিক আছে, বা ভবিষ্যতে তোমরা যদি এরকম কোনো অসৎ উপায় অবলম্বনের চেষ্টা করে থাকো তাহলে কিন্তু তোমাদের কিন্তু এরকম একটা বড় পরিস্থিতির মধ্যে পড়তে হবে, ঠিক আছে। সুতরাং তোমরা চেষ্টা করবে যে এই সমস্ত পরিস্থিতির মধ্যে না পড়াটাই ভালো। এবার দেখো এখানে একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এখানে লেখা আছে যে তোমার যে কোন এক্সাম কোন সেশানে সেটা দেওয়া আছে। দেখো এখানে লেখা আছে UG CBCS টার্ম এন্ড এক্সামিনেশান ডিসেম্বর 2023 এবং জুন 2025, অর্থাৎ ডিসেম্বর 2023 এবং জুন 2025-এর যে কয়দিন আগে রেজাল্টটা বেরোলো, তো সেই এক্সামেরই কিন্তু UG CBCS অর্থাৎ UG থার্ড ইয়ারের একটি স্টুডেন্টের কিন্তু এই তোমার আরের নোটিশটি এসেছে, ঠিক আছে। তো এই হলো আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যাদের যাদের কালকের ডেটে এনকোয়ারি আছে তারা অবশ্যই কমেন্টস করবে, নিজেদের মোবাইল নাম্বার এবং নাম দিয়ে নিচে কমেন্টস করতে পারো। তাতে কি হবে, সবারই সুবিধা হবে। কারোর যদি আরে থেকে থাকে বা এর পরবর্তীকালে যদি কারোর আরে থেকে থাকে বা কারোর আরে হয়ে গেছে, সে কিন্তু তোমাদের থেকে ইনফরমেশানটি নিতে পারবে, ঠিক আছে। তো সুতরাং তোমরা চেষ্টা করবে তোমাদের নাম্বারটা যাদের আরে হয়ে গেছে বা যাদের আরে সম্পর্কে ডেকেছে বা ডাকবে ইন ফিউচারে, প্রত্যেকেই কিন্তু তোমরা কমেন্টসে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে তোমরা কিন্তু নিজেদের সাথে একটা যোগাযোগ রাখতে পারো। তো এই হলো আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।